হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, শরীরটা একটু খারাপ, তবে ভালোই আছি। ওই একটু গ্যাসের প্রবলেম হয়েছে। তো দেখো, আজকেও সেই ছাদ থেকে পুঁই পাতা আর পুঁই ডাঁটা পেড়ে নিচ্ছি, নিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তো সেই জন্যই তোমাদের সঙ্গে চলে এলাম রান্নাঘরে, যে এই পুঁই শাক আর পুঁই ডাঁটা দিয়ে আমি কি রান্না করছি সেটাই তোমাদের দেখানোর জন্য। তো দেখো, এখানে আমি টাটকা টাটকা একদম পুঁই শাক আর পুঁই পাতা, এখানে পুঁই ডাঁটা আর পুঁই পাতা তুলে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো সারা জীবন, এভাবে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো চলো, এইভাবেই আমরা ইউটিউবের পথে এগিয়ে যাই। তো সবাইকে যদি না সাহায্য করি, তাহলে কিন্তু আমরা কোনো দিনই ইউটিউবে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো না। অনেকেই হয়তো ভাগ্যের জোরে পৌঁছে যাবে, কিন্তু আমরা সাধারণ যারা, তাদেরকে এইভাবেই এগাতে হবে। তো তোমরাও আমার পুরোটা ওয়াচ করো, পুরো ভিডিওটা। আমার তো ভিডিওগুলো খুবই ছোট হয়, আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও পুরোটাই ওয়াচ করি। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আমিও কিন্তু লাইক দিয়ে দেখি। তো দেখো, এখানে আমার পুঁই শাক আর পাতাটা আমি কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়েও নিয়েছি। তো সেটা আর দেখাতে পারিনি। তো এখানে চলে এলাম কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটা দিয়ে তারপর আমি কী করছি, দেখো, ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, ফোড়ন ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজে নেবো। তো এই সময় ভিডিওটা কিন্তু খুবই ছোট, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি বলতে পারছি। তোমরাও কিন্তু এইভাবে একবার পুঁই শাক রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তো দেখো, আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় লাল লাল হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি যে পুঁই শাকগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই পুঁই শাকটা আমি এখন এতে দিয়ে দেবো। তো আমি এতে কিন্তু অন্য কোনো সবজি আর দিচ্ছি না, শুধু পুঁই শাক আর পুঁই ডাঁটা এটাই আছে। এই সবুজ কালারটা কি মিষ্টি না, আমার খুবই ভালো লাগে। আমার তো ফেভারিট কালার সবুজ, যারা আমার পুরানো বন্ধু তাদের সবাই জানো। দেখো, এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবার ওটাকেও মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে এখন একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো এর সঙ্গে লাস্টে একটা মশলা মেশাবো, নাহলে আর কিন্তু কিছুই মশলা দেবো না। আর ওই মশলাটা মেশানোর জন্যই কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো। তোমরা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কি মশলাটা লাস্টে যোগ করেছিলাম। তো দেখো, এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আমি খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি। ডাঁটাগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। লঙ্কাটাকে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে এর ঝালটা শাকের মধ্যে চলে যায়, কেননা এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা বা অন্য কিছু ব্যবহার করছি না। আর গাছের টাটকা শাক তো, মানে একদম দুর্দান্ত স্বাদ হয়েছিল। ছাদে লাগিয়েছি, ওখান থেকেই তুলেছি। তো দেখো, আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখো, এই যে আমার শাকটা প্রায় রান্না হয়ে এসছে। এই সময় আমি একটা মশলা এখানে আমি অ্যাড করব, তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো, এই যে সর্ষে বাটা, হ্যাঁ ঠিক, এটা হচ্ছে কালো আর সাদা সর্ষে বাটা। তো এইভাবে সর্ষে বাটা দিয়ে না পুঁই শাকটা রান্না করো, দিয়ে একবার খেয়ে দেখো কি দুর্দান্ত স্বাদ হয়। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, পুঁই শাকটা কিন্তু একদম ঠিক নামানোর আগে আগেই দিও,
প্রথম থেকে দিয়ে দিও না, তাহলে কিন্তু এর স্বাদটা ঠিক আসবে না। তো এখানে আমি 2 চামচ সাদা আর কালো সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে শাকটাকে তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না শাকটা। তো আমি একটু শুধু মানে এর কি বলবো, জলটা একটু মেরে নিচ্ছি। একটু শুকনো শুকনোই হবে এই রান্নাটা, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে, তাই একটু জলটা আমি মেরে নিচ্ছি। জলটা মরে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এর উপরে তোমরা একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে, কিন্তু আমি কাঁচা সর্ষের তেলটা দিইনি। তোমরা কিন্তু রান্না করলে অবশ্যই এর উপর একটু অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিও, তার টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখো আমার রান্না কমপ্লিট। এবার আমি তোমাদেরকে যেরকম কাছ থেকে বরাবরের মতো দেখাই সেইভাবে একটু দেখিয়ে নেব, নিয়ে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থেকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো এই দেখো শাকটা এইভাবে এসেছিলো, কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে ভালোই হতো, কিন্তু তখন আমার মনে ছিল না। অ্যাকচুয়ালি এখন বয়স দিতে গিয়ে মনে পড়লো। তোমরা কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল এর ওপর ছড়িয়ে দিও। তো চলো ওদের খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, ওই যে পুঁই শাকটা যে আমি সর্ষে দিয়ে রান্না করলাম, এটা এক গাছের পুঁই শাক। আমার ছাদে যে ছাদ বাগান আছে, ওখানে এই পুঁই শাকটা লাগিয়েছিলাম। তো ওই পুঁই শাকটা তো আমি এমনি রান্না করবো ভেবেছিলাম, আমার মেয়ে বললো তুমি সর্ষে বাটা দিয়ে রান্না করো। তো সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, ও এখন খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। একটু আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, যেহেতু খালি গায়ে আছে ওই জন্য দেখাতে পারলাম না। কেমন হয়েছে গো? বন্ধুরা দেখলে, ওই যে আমি ছাদ থেকে যে আমার ছাদে যে পুঁই শাক আছে ওইটা নিয়ে এসে রান্না করে এদেরকে দিলাম, এরা বললো খুব ভালো হয়েছে। তো সত্যি ভালো হয়েছে নিশ্চয়ই, নাহলে কেন বলবে। আর আমি এখনও খাইনি তাই বলতে পারছি না। তো তোমরাও কিন্তু এইভাবে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক রান্না করে খেতে পারো, সত্যিই খুব ভালো লাগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকে। গুড আফটারনুন, বাই।